গরমকাল আসতেই বাজারে খুব ভালো কাঁচা আম পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়েই যদি রেসিপিটা তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে সারা গরম পুরো মজা করে খেতে পারবেন, আর শরীরটাও ভীষণ ঠান্ডা থাকবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমের এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম। তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে চাকু দিয়ে কাট লাগিয়ে দিতে হবে। আমগুলো কেটে নেবার পর জলের মধ্যে রেখে দিতে হবে, তাহলে আমের মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমগুলো কেটে রাখার পর 5 মিনিট জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, কষটা বেরিয়ে গেছে। এখন এই আমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে আমগুলো দিয়ে দেব। আম এমনি সিদ্ধ করলে অনেকটাই টাইম লেগে যায়, কুকারে দিয়ে সিদ্ধ করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এর মধ্যে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে। এখন আমরা কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দেব। কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমরা 4টে সিটি তুলে নেব, তাতে করে আমটা খুব ভালোভাবে গলে যাবে। চারটে সিটি উঠে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে কুকারটা আমরা নামিয়ে নেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সিটিটা ওঠা বন্ধ হয়েছে। এখন আমরা ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, আম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবেই আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা নিয়ে নেব বাটি, এর মধ্যে আমগুলো ঢেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণে আমগুলো ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমরা আরও একটা কাজ করে নেব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা 500 গ্রাম আছে। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম। আমগুলো যেহেতু বড় বড় তাই 500 গ্রাম চিনি দিয়েছি, আর জল দিয়েছি 1 কাপের থেকে সামান্য পরিমাণে কম। আপনারা এই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখুন চিনির মধ্যে জাল উঠে গেছে। একবার ভালোভাবে নাড়িয়ে দেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ছেড়ে দেব। আর মাঝে মধ্যে 2 মিনিট পর পর নাড়িয়ে দিতে হবে। ততক্ষণে আমরা দেখে নেব আমটা ঠান্ডা হয়েছে কিনা। আম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই আমের আটির থেকে খুব ভালোভাবে চটকে চটকে আমটা বার করে নিতে হবে। আমটা কুকারে দিয়ে সিদ্ধ করে নিলে কাজটা কিন্তু ভীষণ সহজ হয়ে যায়। এখানে দেখুন আটির মধ্যে একটুও কিন্তু আম লেগে থাকে না। আর আপনারা যদি আম এমনি কেটে সিদ্ধ করেন তাহলে দেখবেন আটির মধ্যে অনেক আম লেগে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আটির গায়ে একটু আম নেই। এখানে দেখুন আটির থেকে পুরো আমটা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা মিক্সির জার, আর বড় জার আছে এর মধ্যে পুরোটাই একবারে দিয়ে দিলাম। আজকের রেসিপির জন্য আম ভালোভাবে সিদ্ধ করা আর পেস্ট করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা ছেঁকে নেব। ছেঁকে নিলে যদি এর মধ্যে কোনো রকম আঁশ থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। অনেক আমেই আঁশ থাকে, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ছেঁকে নিয়ে আমটা ছেঁকে নেবার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটু আঁশ বেরিয়েছে। এই কারণেই আপনাদেরকেও বলে দিচ্ছি আমটা কিন্তু ছেঁকে নেবেন। এরকম আঁশ থাকলে অসুবিধে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন। আর খুব বেশি কিন্তু জল দেবেন না, এর থেকে আর যেন পাতলা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমরা চিনি শিরাটা চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা চিনি কিন্তু পুরোপুরি গলেনি, এখনও হালকা হালকা দানা রয়েছে। তাই আমরা ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। চিনির এই শিরাটা কিন্তু একতার বা দুতার হবে না। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে চিনি গলে গেছে।
মানে আপনারা খেয়াল রাখবেন চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। তারপরেই আমের পেস্ট দিয়ে দিতে হবে। এখানে দেখুন আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে দেবেন বা কমিয়ে রাখবেন। আম দেবার পর ভালোভাবে নাড়াতে হবে, খুব ভালোভাবে আর কি মিশিয়ে দেবেন। আমটা দেবার পর দেখুন কতটা পাতলা হয়ে গেছে। আর চিনির শিরা যেন একদম গাঢ় না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। এখন আবার নাড়িয়ে দেব। আর এইভাবে কিন্তু আমরা পুরো 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে যদি আপনারা একবার তৈরি করেন তাহলে দেখবেন সারা গরম রেখে খেতে পারবেন, বারবার তৈরি করতে হবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমটা ভালোভাবে জাল দেবার পর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে। প্রথমে কিন্তু বেশ গাঢ় হয়েছিল। এরপর আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো, তবে জিরেটা কিন্তু হালকা রোস্ট করে নিয়ে তবেই দিতে হবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে আর খেতে দুর্দান্ত লাগবে। ভাজা জিরের গুঁড়ো শরীরকেও ঠান্ডা রাখে, পেটকেও ঠান্ডা রাখে, তাই গরমকালে অবশ্যই জিরের গুঁড়ো এইভাবে দিয়ে খাবেন, তাহলে ভালো হবে। এতে করে টেস্টটাও বেড়ে যাবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। এখানে দেখুন বন্ধুরা জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি। পরে আমি সাদা লবণও ইউজ করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে, এতে করে টেস্টটাও খুব ভালো আসবে। আর গোলমরিচের গুঁড়ো এমনিতে গরম, কিন্তু শরবতের সাথে খেলে শরীরটাকে কিন্তু ভীষণ ঠান্ডা করে। আর গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয়, তাই বিট লবণ দিয়ে খাবেন, খুব উপকার হবে। এখন এই বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি কিন্তু অল্প করে সাদা নুন দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তারপর আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেবার পর আপনাদেরকে আমি এবার চেক করে একটু দেখিয়ে দেব। 1-2 তার যেন না হয়, একটু চিপচিপে হলেই হবে। দেখুন আঙুলে আঙুলে হালকা লেগে যাচ্ছে, তবে কোনো তার হয়নি। আর জাল দিতে দিতে যখনই দেখবেন কড়াইয়ের সাইডে লেগে যাচ্ছে তখন কিন্তু হাতা দিয়ে ছাড়িয়ে মিশিয়ে দেবেন, না হলে শুকিয়ে যাবে। দেখুন এখানে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আম দেবার পরে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এতে করে অনেক দিন রেখে খাওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। পুরো দোকানের মতো তৈরি করব, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু মার্কেটের মতো যাতে দেখতে সুন্দর হয় সেই জন্যই দেওয়া। আর খুব বেশি দেবেন না, অল্প করেই দেবেন। এখানে দেখুন ফুড কালার দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ফুটিয়েও নিতে হবে। এভাবে তৈরি করে আপনারা একটা কাচের বয়মে ভরে রেখে দেবেন, তাহলে পুরো গরম খেতে পারবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আমাদের কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই রকমই পাতলা থাকবে, মানে ঠান্ডা হওয়ার পর আরেকটু গাঢ় হবে, কিন্তু জমবে না। তার জন্য আমরা নিয়ে নেব পাতিলেবুর রস। এখানে গোটা একটা লেবুর রস নিয়েছি আর অর্ধেক লেবুর মানে 1.5 খানা লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন রেখে দেবেন না, তাহলে শরবতটা কিন্তু পুরোটাই তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ রেখে 3 থেকে 4 মিনিট ছেড়ে দেবেন, তারপর দেবেন। এইভাবে আমের শরবত তৈরি করে এমনিও রাখতে পারবেন, মানে ফ্রিজে রাখতে হবে না, তাতেও 2-3 মাস খুব ভালো থাকবে। কড়াইটা গ্যাসের ওপর থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর কিভাবে সার্ভ করব সেটা আপনাদের দেখিয়ে দেব। তার জন্য এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা হালকা একটু গাঢ় হয়েছে আর এরকমই থাকবে। এর মধ্যে এখন বরফ দিয়ে দেব
আর এটা খেতে এতটাই ভালো লাগে, পুরো মনে হবে যে মার্কেট থেকে কিনে আনা হয়েছে। মার্কেট থেকে আমরা অনেক ধরনের শরবত কিনে এনে খাই, তবে ঘরে এইভাবে তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হয়, কোনো রকম ভেজাল থাকে না। তাহলে আপনারা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এইভাবে শরবতটা তৈরি করার পর যদি মনে হয় মিষ্টিটা একটু কম হয়েছে, তাহলে আমের শরবতটা আরও হাফ চামচ করে দিয়ে দেবেন। তাতেই দেখবেন মিষ্টি নুন একদম পারফেক্ট হবে। আমি যেইভাবে আপনাদেরকে বলে দিলাম বা দেখিয়ে দিলাম এভাবে তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। এখানে দেখুন বন্ধুরা, ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে সার্ভ করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে! এই অতিরিক্ত গরমে এই রকম শরবত থাকলে আর কোনো কথাই হবে না। মনটাও জুড়িয়ে যাবে, শরীরটাও পুরো ঠান্ডা হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।